আপনারা জানেন বৈশাখী পালন শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে গেল বুধবার সকালে খাগড়াছড়ির পানছড়ি সড়ক থেকে কুকিছড়া নামক এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ শিক্ষার্থী সহ 6 জন অপহৃত হয় এবং এই অপহৃতদের উদ্ধারে এই খবর জানাজানির পর থেকে অপহৃতদের উদ্ধারে কিন্তু যৌথ বাহিনী সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেসব বাহিনী রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অভিযান যেটি সেই অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে এবং জারি ধারাবাহিকতায় আজকে খাগড়াছড়ির পানখেয়াপাড়া মধুপুর মিলনপুর সহ আশপাশে যে এলাকা রয়েছে শহর কেন্দ্রিক সেই সব এলাকায় কিন্তু যে সন্দেহভাজন এলাকায় কিংবা সন্দেহভাজন গতিবিধির পরিবহনগুলোকে কিন্তু থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এইসব এলাকায় পানখেয়াপাড়া মধুপুর থেকে শুরু করে আশপাশের যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় কিন্তু সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান যেটি সেটি পরিচালিত হচ্ছে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি সেটি হলো যে গেল বুধবার যে 5 শিক্ষার্থী সহ 6 জন অপহৃত হয় সেই অপহরণের জন্য পাহাড়ির যে অপহৃত 6 জন সেই অপহৃতদের মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদ যেটি হলো জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সেই পিসিজেএসএস এর সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ যেটি রয়েছে সেটির একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এক সদস্য সহ বাকিরা সাধারণ শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনার জন্য কিন্তু পাহাড়ি ছাত্র পরিষদ থেকে কিন্তু পাহাড়ি ছাত্র পরিষদ থেকে এই ঘটনার জন্য যে পাহাড়ের অন্য আঞ্চলিক সংগঠন রয়েছে যেটি ইউপিডিএফ সেই ইউপিডিএফ এর দিকে কিন্তু ইউপিডিএফকে দায়ী করা হচ্ছে এবং তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এবং আমরা দেখেছি যে বুধবার থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই নিয়ে কিন্তু পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় প্রায় 3 দিনের মতো সময় অতিবাহিত হলো কিন্তু এখনো এই ঘটনায় স্বজনদের পক্ষ থেকে অর্থাৎ যারা অপহৃত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখনো আইনি কোনো ব্যবস্থা কিংবা যেটি জিডি কিংবা থানায় অভিযোগ দেওয়া সেটি কিন্তু এখনো দেয়া হয়নি বলে আমরা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। তারপরে কিন্তু যে তাদের উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে এবং পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বলা চলে যে অপহৃত 6 জন তাদেরকে উদ্ধারের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি দেখা যাচ্ছে এবং খাগড়াছড়ির যে গতকাল আমরা দেখেছি খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান ছিল এবং আজকেও কিন্তু খাগড়াছড়ির পানখেয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে অপহৃতদের উদ্ধার নিয়ে